গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের রিক্রিয়েশন লার্নিং। তোমরা যারা বিআর স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের অনেকেরই প্রশ্ন যে তোমাদের এক্সামটা কবে হতে চলেছে, তোমরা এডমিটটা কবে থেকে পাচ্ছ। আর একই সঙ্গে তোমরা অনেকেই তোমরা জানো না যে বিহারের বিপিএসসি টিআরই 3 যেটা এক্সামটা, সেটা হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপটা কবে লাস্ট ডেট। এবং তোমরা অনেকেই প্রশ্ন করছো যে তোমাদের হচ্ছে গিয়ে কবে কারা ওখানে অ্যাপ্লাইটা অ্যাকচুয়ালি করতে পারবে। অনেকের মধ্যে কনফিউশন রয়েছে, যদিও আমি আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, জানিয়েছিলাম যে তোমরা কারা ওখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, বিপিএসসি টিআরই 3টা তোমার হচ্ছে গিয়ে যে এক্সামটা হতে চলেছে সেই এক্সামে তোমরা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের প্রথমে একটু বলে দিই আমি যে বিপিএসসি টিআরই 3 এই যে এক্সামটা তোমাদের হতে চলেছে সেটার যে ফর্ম ফিল আপটা, সেই ফর্ম ফিল আপটা কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে, ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার সেই ডেটটা কবে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে না, তোমার হচ্ছে 26/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। তো তোমরা এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করোনি তারা কিন্তু সিরিয়াসভাবে অ্যাপ্লাইটা করে দাও। আমি তার কারণটা পরে বলছি, কারণ তোমাদের একটু বলে দেই হচ্ছে গিয়ে তুলনামূলকভাবে যারা তোমার হচ্ছে গিয়ে অ্যাপ্লাইটা করতে পারবে এখানে, তারা এই জন্য অ্যাপ্লাইটা করে দেবে তোমরা যে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো সেগুলো তো একদম স্থিমিত। সেদিক থেকে বিহারের যে হচ্ছে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছে নীতিশ কুমার, সে কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করছে। তো সেদিক থেকে আমাদের শিক্ষকতার চাকরি যদি আমাদের নেশা হয়ে থাকে তো অবশ্যই আমরা সেদিকে কিন্তু ফোকাস করবো, যে কোনো একটা জায়গায় আমাদের জব পাওয়া নিয়ে কথা। তো আজকে যেটা কথা বলছিলাম যে 26 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে কি ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে, তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে 26/2/2024 পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে তোমরা কারা অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলে রাখি যে তোমাদের হচ্ছে গিয়ে যারা 1 to 5 পর্যন্ত অর্থাৎ প্রাইমারির জন্য যারা অ্যাপ্লাই করবে এবং যারা হচ্ছে গিয়ে 6 to 8 পর্যন্ত আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবে, প্রত্যেককে কিন্তু অবশ্যই তোমাদের কি লাগবে, তোমাদের হচ্ছে গিয়ে বিহার টেট লাগবে, বিহার টেট। ঠিক আছে, বিহার টেট নতুবা হচ্ছে গিয়ে সি টেট লাগবে তোমাদের। ঠিক আছে, সি টেট লাগবে। ঠিক আছে, সি টেট লাগবে। অর্থাৎ তোমরা যারা তোমার হচ্ছে গিয়ে এইটা টিআরই 3 জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্য প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য তোমাদেরকে অবশ্যই বিআর টেট কমপ্লিট করতে হবে, পাস করে থাকতে হবে, নতুবা তোমাকে সি টেট পাস করে থাকতে হবে। যে কোনো একটা অবশ্যই লাগবে, নতুবা কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে না। এবার কথা হচ্ছে যারা 9-10 করবে, 9-10 তোমার হচ্ছে কি অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই স্টেট পাস করে থাকতে হবে। যে স্টেটে অ্যাপ্লাই তোমরা অনেকে করেছো সেই স্টেটটা পাস করে থাকতে হবে। অর্থাৎ তোমরা অনেকেই এখন স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, এবার তার মানে এটা হচ্ছে যে এই যে বিপিএসসি টিআরই 3টা এই এক্সামটা কিন্তু হওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি অগাস্ট মাসের দিকে। তো সেক্ষেত্রে রাজনৈতিক কারণে সেই পরীক্ষাটাকে নীতিশ কুমার কি করলো, তোমার হচ্ছে গিয়ে খুব টেনে নিয়ে এসে কি করলো, মার্চের দিকে ফর্ম ফিল আপটা শুরু করে দিল। তার মানে তোমরা যারা স্টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু টিআরই 3তে বসতে পারবে না। তো তার মানে কি হলো, তোমরা যারা টিআরই 3তে বসতে পারবে না তাদের হচ্ছে গিয়ে এটা একটা খুব খারাপ সংবাদ যে তোমরা একটা প্রিপারেশন নিচ্ছিলে ভালো মতো, সেই প্রিপারেশনের মাঝখানে ধাক্কা পেলে, কিন্তু ধাক্কা পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ টিআরই 3 থেকে যে পরের যে এক্সামটা হচ্ছে টিআরই 4 বিপিএসসি, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট হবে। অর্থাৎ তোমাদের হচ্ছে গিয়ে স্টেটের জন্য তারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যাও, তোমাদের হচ্ছে গিয়ে যাতে করে তোমরা টিআরই 4 তোমাদের কন্ট্যাক্ট হওয়া মাত্রই তোমরা কিন্তু সেটাকে ক্র্যাক করতে পারো। এবার তোমাদের একই রকম ভাবে যারা 11-12 এর জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও বিএসসি টিআরই 3তে, সেখানে কিন্তু তোমাদের যে স্টেটটা হয়, বিআর যে স্টেটটা হয় সেটা কিন্তু পাস করে থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নতুবা করতে পারবে না। এবার কথা হচ্ছে গিয়ে বিপিএসসি টিআরই তোমার হচ্ছে গিয়ে এই যে 4 এক্সামটা, এই এক্সাম তোমার হচ্ছে গিয়ে যে ডেটটা, এই এক্সামটা কবে হবে তোমাদেরকে বলে দিলাম যে যেহেতু টিআরই 3টা হওয়ার কথা ছিল অগাস্ট সেপ্টেম্বরের দিকে, সেটাকে টেনে নিয়ে আসলো, তার মানে সেটা তার আগেই হয়ে যাবে। ফর্ম ফিল আপ চলছে 26 তারিখ পর্যন্ত, ফর্ম ফিল আপ চলবে, তার কয়েকদিন পরে দেখবে তোমাদেরকে নোটিফিকেশন দিয়ে দিল যে তোমাদের পরীক্ষা হচ্ছে টিআরই 3 বিপিএসসি। তো সেক্ষেত্রে বিপিএসসি টিআরই 4 যে এক্সামটা এটা কবে হতে চলেছে, এটা হতে চলেছে তোমাদের হচ্ছে গিয়ে ধরো আগের ডেটেই তোমাদের কিন্তু হবে। আমার যেটা খবর রয়েছে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমরা কিন্তু তোমার হচ্ছে গিয়ে এই পরীক্ষাটার জন্য তোমার হচ্ছে গিয়ে রেডি হতে হবে তোমাকে। তো সেদিক থেকে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিআর স্টেটের জন্য তারা কিন্তু সিরিয়াসভাবে প্রিপারেশন নাও, একই লেভেলে প্রিপারেশনটা নাও, যাতে স্টেট এবং তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে টিআরই 4 যেটা বিপিএসসি কন্ডাক্ট হয় সেই পরীক্ষাটাকে তো তোমরা যাতে আর কি বসতে পারো। ক্লিয়ার হলো? এবার হচ্ছে গিয়ে তোমাদের অনেকের প্রশ্ন যে বিহারের যে স্টেটটা সেটা হচ্ছে গিয়ে এক্সামটা কবে হবে। তো
তো এর আগে তোমাদের হচ্ছে গিয়ে ক্যালেন্ডারে যেটা বলা ছিল, যে বিআর স্টেটের যে ক্যালেন্ডার ছিল সেখানে বলা ছিল যে এক্সাম ডেট তোমাদের হচ্ছে গিয়ে 1 মার্চ, ঠিক আছে, 1 মার্চ থেকে তোমাদের হচ্ছে গিয়ে 20 মার্চ এর মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা কন্ডাক্ট হওয়ার কথা। এবার এর মধ্যে কি হতে পারে, যেহেতু সামনে ভোট আমাদের আসতে চলেছে, ইলেকশন রয়েছে আমাদের, সেদিক থেকে 2-4 দিন হতে এগিয়ে আসতে পারে বা 2-4 দিন পিছিয়ে যেতে পারে। এগিয়ে আসার সম্ভাবনা খুবই কম, কারণ হচ্ছে গিয়ে আজকে 24 তারিখ, আমাদের দিকে সময় নেই। 2-1 দিন এগিয়ে আসা মানে হচ্ছে কোনোভাবেই সম্ভব না। তার আগে 1 সপ্তাহ আগে আমরা জানি অ্যাডমিট দেওয়ার কথা, সেক্ষেত্রে যদি 1 সপ্তাহ আগে যদি অ্যাডমিট দেয় তার মানে আজকে কালকের মধ্যে অ্যাডমিট দেওয়ার কথা ছিল, বাট দেয়নি। তো সেক্ষেত্রে 1 মার্চের কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে 20 মার্চের মধ্যে হওয়ার কথা। সেক্ষেত্রে খুব বেশি লেট হলে কিন্তু তারপর 2-4-5 দিন বা 1 সপ্তাহ তোমাদের সেই ডেটটা এক্সটেন্ড হতে পারে, কিন্তু পরীক্ষাটা হবে মার্চে, যেটা খবর রয়েছে। তো সেদিক থেকে তোমরা যারা রয়েছো, প্রিপারেশন নিচ্ছ, তাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন যে তোমরা হচ্ছে বিএর স্টেটের জন্য প্রিপারেশন নেবে নাকি মাদ্রাসার জন্য প্রিপারেশন নেবে, কনফিউশনটা রয়ে গেছে সবার মধ্যে। তো তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করছি আমি, যে তোমরা যারা ফুলফিল প্রিপারেশন রয়েছে সাবজেক্টে, তাদের জন্য বলছি তোমরা মাদ্রাসার দিকে ফোকাস করো। আর যারা মোটামুটি প্রিপারেশন রয়েছে বা মানে ঠিকঠাক প্রিপারেশন নেই, তো তোমরা মাদ্রাসা মাথা টুকিয়ে কোনো লাভ নেই। তোমরা সিরিয়াসভাবে একটু ওই পরিশ্রমেই তোমরা যদি বিহারটাকে টার্গেট করো, তাহলে কিন্তু তোমরা পাসটা করে যেতে পারো। তো সেদিক থেকে তোমরা অবশ্যই বিহার স্টেটের দিকে যেতে পারো। এবার কথা হচ্ছে কি, তোমাদের বিহার স্টেটের যে এক্সামটা, সেটা এডমিট কবে দেবে তোমাদের, এডমিটটা তোমাদেরকে বলে রাখি, এই যে 1 মার্চ থেকে 20 মার্চের মধ্যে যে কোনো একটা দিন তোমাদের ঘোষণা হবে যে তোমাদের পরীক্ষাটা কবে কন্ডাক্ট হচ্ছে, তার ঠিক 1 সপ্তাহ আগে, অর্থাৎ 7 দিন আগে তোমাদের কিন্তু এডমিটটা তোমাদের দেওয়া হবে। 7 দিন বা 10 দিন আগে তোমাদের এডমিটটা দেওয়া হবে। তো আজকের টপিকটা তাহলে কি ছিল, যে এক্সাম ডেট কবে হচ্ছে, 1 মার্চ থেকে 20 মার্চের মধ্যে এডমিট কার্ড পাবে তোমরা 7 দিন বা 10 দিন আগে, ঠিক আছে। আর তোমরা কারা অ্যাপ্লাই করতে পারবে না সেটাও তো তোমাদেরকে বলে দিলাম। আজকের টপিকটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।